আজ আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম ভবদা। তো আসলে ভবদা আপনাদের তিনটা স্পট আমি দেখাবো। প্রথমটা হচ্ছে যে ভবদা যে বাঁধ গ্যারেজ আছে, যেখানে পানির যে বাঁধ গ্যারেজ তৈরি করেছিল, সেই বাঁধ গ্যারেজ দেখাবো। এবং ভবদার সব থেকে বিখ্যাত যে আইসক্রিম, যেখান থেকে আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ এই আইসক্রিম খেতে আসে, সেই বিখ্যাত আইসক্রিম এবং বিল কপলিয়ার সেই বিখ্যাত চুই ঝাল এর মুড়ি। তো আমাদের সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত এবং উপভোগ করবেন। তো আমরা এরই মাঝে আসলে রওনা দিলাম ভবদার উদ্দেশ্যে। তো পথে যেতে যেতে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর কিছু জায়গা, যে আসলে রোডের পাশ দিয়ে কিন্তু অসাধারণ গাছ এর ছায়া বিস্তৃত। এবং ডান সাইডে দেখতে পাচ্ছেন যে সেই ভবদার যে নদ, সেই নদটা অবশ্য এখন নদটা অনেক ছোট হয়ে গেছে, নাব্যতা হারিয়েছে। খনন করেছে, কিন্তু তারপরেও কিন্তু আসলে সেই যে যৌবন, নদীর যৌবন, সেটা কিন্তু আর ফিরে পাইনি। তো আমরা বলতে বলতে একেবারে অনেকটা কাছাকাছি চলে এসেছি ভবদার। তো আমরা যে এখন যে সড়কটায় আছি, এই সড়কটা হচ্ছে পায়রা থেকে ভবদার যে মাঝামাঝি, সেইটা এটা বিলের মাঝখান দিয়ে গিয়েছে। তো আসলে অনেক সুন্দর। প্রকৃতি সবসময় সুন্দর হয়। প্রকৃতির আসলে শাসন চলে না, যদি প্রকৃতির পরে শাসন করা হয় তাহলে প্রকৃতি তার রূপ দেখিয়ে দেয়। তা এই ভবদা আসলেই তাই। তো ভবদার পরে শাসন করতে যেয়ে কিন্তু আজ ভবদার এই রূপ, এই যে সেই বেস, এইখানের কারণেই কিন্তু আসলে যশোর এর যে অভয়নগর, মনিরামপুর এবং কেশবপুর যে নিম্ন অঞ্চল আছে, এটা পানির তলে তলিয়ে থাকে ম্যাক্সিমাম সময়। তো আসলে সরকারের মহৎ উদ্যোগের কারণে এখানে সেচ পাম্পের মাধ্যমে আসলে পানি নিষ্কাশন করা হচ্ছে, যে কারণে গত দু এক বছর হলো যে পানি, এই যে বন্যার যে সমস্যাটা, এটা অনেক অংশেই কমে গেছে। তো আপনারা দেখতেছেন যে এখন অবশ্য একটা মেশিনের মাধ্যমে কিন্তু পানি নিষ্কাশন হচ্ছে। তো আমরা এখান থেকে আসলে আবারও রওনা দিলাম সেই আইসক্রিম, আমাদের মূল যে উদ্দেশ্য ছিল সেই ভবদার আইসক্রিম, সেই আইসক্রিম খাওয়ার উদ্দেশ্যে আমরা কিন্তু আবারও যাত্রা শুরু করলাম। তো আমাদের সঙ্গে আজকে সফর সঙ্গী আছেন ডক্টর মামুন, সুজন ভাই, খুরশিদ ভাই এবং সুরঞ্জন। তো আসলে আমরা সবাই মিলেই কিন্তু আসলে উপভোগ করতে করতে ছি যে প্রকৃতি, এবং এটা আমাদের প্রতি শুক্রবারের একটা রুলস যে আমরা ঘুরতে বের হই। তো এরই মাঝে আমরা কিন্তু প্রায় সেই ভবদার যে আইসক্রিমের যে দোকান, প্রায় তার কাছাকাছি আর কি আমরা অবস্থান করতেছি। তো আর কিছুক্ষণের ভিতরে আমরা পৌঁছে যাব, আপনারা দেখবেন যে সেই ভবদার আইসক্রিম। তো দেখেন আসলে কত সুন্দর। গাইস, আমরা আসছি হচ্ছে ভগদা, আহ, বিখ্যাত আইসক্রিম। এই যে দাদা, দাদার দোকানের আইসক্রিম। সবাই আইসক্রিম খেতে এখানে দেখেন অনেক জনতার ভিড় আসলে। এই আইসক্রিমটা হচ্ছে, এই যে আইসক্রিম, এই আইসক্রিমের জন্য আসলে মূলত এখানে আসা। প্রচুর ভিড়। আমরা এখানে কিছু যারা আসলে ভাই, আপনাদের বাসা কোথায় বা আপনারা কোথা থেকে আসছেন? প্রেমবাগ অভয়নগর থেকে আসছি, এই আইসক্রিম খেতে আসছি। এত দূর থেকে কেন আইসক্রিম খেতে আসছেন? এখানে আইসক্রিমটা খুব মজাদার এবং অনেক মানুষ এই নিজে হাতেই তৈরি করে এবং খুব সুস্বাদু। আসলে শুনছেন, এখন খেয়ে কেমন ভালো লাগছে আমাদের। কি ভালো লাগছে? যে আপনার এ বিষয়ে কিছু বলার আছে কিনা? অসম্ভব আপনার খুব সুন্দর লাগে। বা আপনার এ বিষয়ে মতামত? ওকে, সবাইকে দাদা, সবাইকে এই জায়গার আইসক্রিমের দাওয়াত রইলো। আল্লাহ হাফেজ। তো এরপর আমরা আবারও রওনা দিলাম বিলকাপলিয়ার উদ্দেশ্যে। তো বিলকাপলিয়া আসলে আমরা যাচ্ছি চুই ঝাল, সেই চুই ঝালের যে মুড়ি, বিখ্যাত চুই ঝালের মুড়ি, সেটা খাওয়ার জন্য। তো এখানে আমরা আসলে কিন্তু আসলে অবশ্যই যারা আসবেন তারা বিলকাপালিয়া থেকে চুই ঝালের সেই মুড়িটা খেয়ে যাবেন, অসাধারণ। তবে যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য তো আরো ফ্যান্টাস্টিং। তো আর যারা আসলে ঝাল পছন্দ করেন না, ঝাল খেতে পারেন না, তারা সাবধান। কারণ এই চুই ঝালের মুড়ি খেলে অবশ্যই আপনাকে ঝাল লাগতে দিতেই হবে, এবং শেষে আপনি কান্নাও করে দিতে পারেন, এমনই একটা অবস্থা। তো আমরা প্রায় চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন।
এখানে বিদায় নিচ্ছি সবাই।